মন্ত্রী, মন্ত্রী কোথায়? ডাকো তাকে, এক্ষুনি হাজির করো তাকে আমার সামনে। এই যে মহারাজ, আপনার একেবারে অনুগত প্রভুভক্ত মন্ত্রী আপনার এক ডাকেই হাজির। এই যে মন্ত্রী, এক্ষুনি হিসেব নিয়ে এসো। এ মাসে কোথায় কত খরচ হয়েছে? কেন মহারাজ, কোনো গরমিল? তোমার মাথায় বসাবো একটা কি, নিয়ে এসো হিসেব, এত কথা না বলি। এই আমি দৌড়ে যাব আর ছুটে আসব, পড়ে গেলে উঠে আসব। আর সবার খরচ? সবাই যারা হাজির থাকেন তাদের মাসের মাইনে। সেটুকুও তো আমি জানতে পাইনি। নাও নাও, বলতে থাকো। ওই তো রাজপণ্ডিত 13 টাকা, রাজকবি 11 টাকা, গোপাল 9 টাকা, বৈদ্য 17 টাকা, বিজ্ঞানী 51 টাকা। 51 টাকা? হ্যাঁ মহারাজ, তারপর পড়বো কি? তোমাকে থামতে বলেছি কি? প্রধান শান্ত্রী 10 টাকা, উজির 15 টাকা। এই সব নিয়ে রাজসভায় মোট খরচ হচ্ছে 201 টাকা। কত বেশি হলো আগের মাসের থেকে? ওই তো মহারাজ, মাত্র 51 টাকা। আর ওই টাকাটা সমান টাকা কে যেন মাইনে পায় বললে একটু আগে? বিজ্ঞানী মহারাজ। আচ্ছা, কাল সভায় বেটাকে ধরবো। এই যে রাজসভার রাজবিজ্ঞানী, আপনার মাইনে কত বলুন তো? মাসে কত? আগে সে তো হিসেব করে দেখিনি, যা দেওয়া হয় তাই নিয়ে চলে যাই। চমৎকার চমৎকার, তাহলে শুনুন, আপনার মাইনে মাসে 51 টাকা। হবে হয়তো। আপনি গত মাসে কি আবিষ্কার করেছেন? না মানে মনে পড়ছে না। কিন্তু দেখছি মন্ত্রীর মতো আপনাকে ওই ব্রাহ্মী শাক খেতে হবে। এই মনে করুন গত মাসে কি আবিষ্কার করেছেন? না মনে হয় কিছু আবিষ্কার করা হয়নি। বাবা বাবা বাবা, অথচ মাইনের টাকাটা ঠিক হাত পেতে নিয়ে চলে গেছেন। শুনুন, যেমন করে হোক এই 2 দিনের মধ্যে একটা নতুন আবিষ্কার করে আমাকে দেখান। কিন্তু আবিষ্কারের বিষয় না বলে দিলে কিভাবে করব মহারাজ? বিজ্ঞানী, বিষয় নিজে নিজেই ভাবুন, নইলে আর মাইনে পাচ্ছেন কেন? আর আমি যদি বিষয় বলে দিই তাহলে তো আমি আবিষ্কার করতে পারি, তাই না মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ভাববে? না না, ভাবার কাজটা ওই বিজ্ঞানীই করুক। নিন নিন, ভাবুন ভাবুন। তবে মাত্র 2 দিনের মধ্যে, কেমন? মহারাজের আদেশ। আচ্ছা। আরে বিজ্ঞানী না? ঠিকই দেখেছি।